একটা দেশে একজন মানুষ আইনিভাবে তার কিডনি বিক্রি করতে পারে। সেই দেশে নারীরা 4 জন স্বামী রাখতে পারে না, কিন্তু পুরুষরা 4 জন স্ত্রী রাখতে পারে। এবং সবচেয়ে মজার কথা হলো, সেই দেশে কুকুর পোষা করা নিষেধ, কিন্তু বিড়াল আছে যার দাম লক্ষ লক্ষ টাকা। আজকের ভিডিওতে আমরা এই অবিশ্বাস্য দেশটার কথা বলবো, ইরান। এমন সব কিছু জানবো যা আপনার ধারণা সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে। আপনারা হয়তো ইরান সম্পর্কে শুনেছেন, কিন্তু সত্যি কথা বলতে এটা এমন একটা জায়গা যেখানে আপনি যত বেশি জানবেন তত বেশি অবাক হবেন। বাংলাদেশের মতো আমরা একটা মুসলিম দেশ, কিন্তু ইরানে এমন সব জিনিস আছে যা আমরা ভাবতেও পারি না। তো চলুন আমরা সেই রহস্যময় দেশটায় একবার ঘুরে আসি। প্রথম কথা হলো, ইরান এত বড় দেশ যে এর আয়তন আমাদের বাংলাদেশের চেয়ে প্রায় 38 গুণ বেশি। বাংলাদেশ যখন মাত্র 1,47,000 বর্গ কিমি, ইরান হলো 16,45,000 বর্গ কিমি। এবার আসি সবচেয়ে অদ্ভুত একটা বিষয়। ইরানে কিডনি বিক্রয় সম্পূর্ণ আইনি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, যদি আপনার দরকার থাকে টাকা, আপনি একটা কিডনি বিক্রি করতে পারেন এবং অনেক টাকা পাবেন। প্রতি বছর প্রায় 1400 জন তরুণ এটা করে থাকে। তাদের বয়স 18 থেকে 35। এখন আপনি বলবেন এটা কেন আইনি? কারণ ইরানের মানুষের মধ্যে কিডনি রোগের হার অনেক বেশি, তাই তারা ভেবেছে মানুষ যদি তাদের কিডনি বিক্রি করতে পারে তাহলে তারা অসুস্থদের বাঁচানো যেতে পারে। বাংলাদেশে এটা সম্পূর্ণ আইনি নয়। এখানে কিডনি কালোবাজারে চলে, বড় হাসপাতালগুলোতে লুকিয়ে লুকিয়ে এটা হয়, কিন্তু ইরানে এটা সরকারিভাবে অনুমোদন আছে। এখন আছি সম্পর্ক এবং বিয়ের ব্যাপার নিয়ে। ইরানে ইসলামী আইন অনুযায়ী একজন পুরুষ 4 জন স্ত্রী রাখতে পারে, কিন্তু বাংলাদেশে দেখুন, বাংলাদেশেও ইসলামী আইন আছে। তত্ত্বগতভাবে একজন মানুষ একাধিক বিয়ে করতে পারে, কিন্তু সমাজ এটা পছন্দ করে না। বেশিরভাগ জায়গায় তো এটা ট্যাবু। কিন্তু ইরানের মধ্যে আরও একটা অদ্ভুত জিনিস ছিল, অস্থায়ী বিয়ে। মানে একজন মানুষ মাত্র কয়েক ঘন্টা বা কয়েকদিনের জন্য বিয়ে করতে পারত। এটা মূলত মহিলাদের জন্য অর্থের ব্যবস্থা করার জন্য ছিল। এখন এটা আর ঐতিহ্যের মতো নেই, কিন্তু এটা অবিশ্বাস্য যে এমন একটা সিস্টেম ছিল। এখন আসি পোষা প্রাণী নিয়ে। ইরানে কুকুর পোষা করা বেশ কঠোর। কেন? কারণ ইসলামিক মতে কুকুর অপবিত্র, কিন্তু বিড়াল এবং অন্যান্য প্রাণী ঠিক আছে, তাই ইরানের মানুষ বিড়াল পোষে। এবং এখানে খুব দুর্লভ একটা বিড়ালের জাত আছে, পার্সিয়ান বিড়াল। এই বিড়ালের দাম অবিশ্বাস্য, কখনো কখনো লক্ষ লক্ষ টাকা। বাংলাদেশে কুকুর পোষা আমরা সাধারণভাবে করি, কোনো সমস্যা নেই, কিন্তু শহরে যেখানে এটা বাড়ছে সেখানে ঐতিহ্যবাদী মানুষরা এটা নিয়ে সমস্যা করে, কিন্তু সেভাবে কঠোর কোনো নিয়ম নেই। এবার আসি সবচেয়ে মজাদার একটা বিষয়, ইরানের প্রাকৃতিক সম্পদ। ইরান পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর মধ্যে একটা যখন এটা খনিজ পদার্থের কথা আসে। তাদের কাছে আছে পৃথিবীর সবচেয়ে বেশি তেল এবং প্রাকৃতিক গ্যাস। এবং এটা অনুমান করা হয় যে ইরানের কাছে এখনও অনেক কিছু আবিষ্কার হয়নি যা মাটির নিচে আছে। বাংলাদেশে আমরা তেল এবং গ্যাস আছে, কিন্তু ইরানের চেয়ে অনেক কম, এবং আমাদের প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে যাচ্ছে। ইরান এখনও শক্তিশালী, কারণ তাদের কাছেই সবকিছু আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, ইরান পৃথিবীর সবচেয়ে বড় জাফরান উৎপাদনকারী দেশ। আপনারা জানেন জাফরান কি? সবচেয়ে দামি মশলা, ওজনের জন্য সোনার মতো দামি। ইরান উৎপাদন করে পৃথিবীর 70 থেকে 80% জাফরান। এবং ইরানের পার্সিয়ান কার্পেট, সেগুলো হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং দামি কার্পেট। বিশ্বের কার্পেট বাজারে 75% ইরান নিয়ন্ত্রণ করে। তো দেখলেন না ইরান কতটা অনন্য এবং মজাদার একটা দেশ? এটা শুধু একটা দেশ নয়, এটা একটা সভ্যতা, এটা একটা ইতিহাস। এবং এই ইতিহাসের মধ্যে রয়েছে এমন সব গল্প যা আপনি কোনো বইয়ে পাবেন না। আমরা বাংলাদেশ থেকে এত দূরে ইরানের দিকে তাকাই এবং আমরা বুঝি যে পৃথিবীটা অনেক বড়, অনেক বৈচিত্র্যময়। আমাদের নিজের দেশ যেমন সুন্দর, তার মতোই ইরান সুন্দর, তার নিজস্ব উপায়। তো আপনারা কমেন্টে বলুন ইরান সম্পর্কে আপনারা কি জানতে চান, এবং যদি কোনো সময় ইরানে যাওয়ার সুযোগ পান তাহলে অবশ্যই যাবেন। এটা একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যান এবং চ্যানেলটি ফলো করুন। আরও অনেক এমন আকর্ষণীয় কন্টেন্ট আসছে শীঘ্রই। তাহলে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।